হাই বন্ধুরা, শুভ সকাল। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘুম থেকে উঠে আমি চাও বানিয়ে ফেলেছি। আর আমার বর বাজারে গেছে। দেখো বরের জন্য চাটা রেখেছি গ্লাসে আর ধুয়ো উঠছে। আর এটা আমার মায়ের জন্য রেখেছি, যেহেতু মা ঘুমোচ্ছে, মা গরম গরম চা খেতে পারবে না। আর এটা দেখো আমার চা। আর এই বিস্কুট নিয়ে নিয়েছি, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এরকম লম্বা লম্বা বিস্কুট, খেতে খুব ভালোই লাগে চায়ে ডুবিয়ে। আর দেখে নাও আমার বর বাজার থেকে কি নিয়ে এসেছে। আলু, চা পাতা, আর এখানে স্কচ ব্রাইট, পেঁয়াজ, আমুলিয়া দুধ, গুঁড়ো গরম মশলা, এখানে চিকেন মশলা এনেছে। আর এখানে দেখো জিরের গুঁড়ো, আদা, ডাব শ্যাম্পু, কন্ডিশনার, রসুন, পেঁয়াজ, এই সমস্ত এনেছে। আর এখানে চাল আছে। আর এখানে কুলেখাড়া 2 আটি এনেছে। কুলেখাড়া পাতা খেলে গায়ে রক্ত হয়। তোমরা কে কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এখানে শসা আছে, গন্ধ লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। আর এখানে দেখো জল, দেখেছো বৃষ্টিতে পুরো আমাদের দুয়ারের সামনে জলে একদম থই থই করছে। আর এখানে দেখো এনেছে লুচি আর ঘুগনি, জলখাবারে লুচি আর ঘুগনি এনেছে, দেখে নাও। যেহেতু একটা দিন ছুটি তাই আর কিনেই এনেছে। আর এখানে সর্ষের তেল, ইমামি কাচ্চি ঘানি মাস্টার অয়েল, আর এখানে হলুদ, গোটা গরম মশলা। আর এখানে দেখো চিকেন এনেছে। দেখো চিকেন, চিকেনটা আমার বর ভালো করে ধুয়ে দিচ্ছে। আর দেখে নাও আমার মায়ের জন্য ছাতুর শরবত বানিয়েছি। দেখো মাকে খাইয়ে দিলাম। চিকেনগুলো ধোয়াও হয়ে গেছে। আর এখানে আলু কুটে রেখেছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব শিলের মধ্যে বাটবো। দেখো বাইরে সব জামা কাপড় শুকোতে দিয়েছি। অঝোরে বৃষ্টি, 2 দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই কিছু শুকোচ্ছে না। দেখো টক দই এনেছে এই চিকেনে দেব বলে। এখানে সব বেটে রেখে দিয়েছি। আর এখানে টক দই, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা, নুন সমস্ত কিছু দিয়ে পুরো মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ, তাহলে চিকেনের স্বাদটা ভালো হবে। দেখো তেজপাতা, কিন্তু চিকেন মশলাটা যেটা এনেছে সেটা আমি দিইনি, জানি না যে চিকেন মশলা দিলে চিকেনের স্বাদটা কেমন হবে। আমি আলাদা হবে বলে আর ভয়তে সেরম দিলাম না, আমি রেখেই দিয়েছি চিকেন মশলাটা। দেখো এবার আমি মাখিয়ে নেব। এই নুন দিয়ে দিলাম। তোমরা কে কীরকম খাও পরিমাণ মতো লঙ্কা, নুন সব দিয়ে দিও। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে দেখো চাল রেখে দিয়েছি। চালটা এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। দেখো আমার মাকে আমি ঘুম থেকে তুললাম, চান করাবো বলে। মায়ের চানও হয়ে গেল, দেখে নাও শ্যাম্পু দিয়ে চানও করিয়ে দিয়েছি। আর এখানে ভাত হচ্ছে। এখানে কড়াটা গরমে বসিয়েছি। দেখো তেলটা গরম হয়ে যাওয়াতে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করছি। দেখো আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে। আলুগুলো নামাবার পরে আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি কড়ায়, তাই তেলটা গরমের অপেক্ষায় আছি। তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা আমি গরম তেলে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি চিকেনগুলো তার মধ্যে দিয়ে দেবো। দেখো কাশ্মীরি লঙ্কা, চিকেনটা যখন কষা কষা ভাব হয়ে যাবে তখন কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করতে হবে। আর এখানে দেখো চিকেনে জল দেওয়ার পরে আমি এই শাকগুলো ফ্রিজ থেকে বার করে ঢেলে রাখলাম। এই শাকগুলো আমার শাশুড়ি মা দিয়েছে, 2 রকমের শাক আছে। দেখো চিকেনটা যত কষাবে তত ভালো লাগবে।
দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে শাকটা কুটবো। দেখো কোটাও হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। এটা আলাদা কড়াতে করে নিচ্ছি। দেখো শাকটা ধুয়ে নিলাম। বর্মা শাক আর কলমি শাক দুটো মেশানো, দেখেছো? এইভাবে ফোনটা কিরম হয়ে গেছে আবছা। শাক ভাজাও কমপ্লিট, আর এখানে চিকেনটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর এখানে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট। গ্যাস মোছা, টাইলস পরিষ্কার করা। দেখো দুটো কড়া মেজে নিয়েছি, সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, সমস্ত কিছু মোছা। তারপর আমি চান করতে যাব। দেখো আমার চানও কমপ্লিট। দেখো বাইরে সব জামা কাপড়গুলো আছে। এখন ঘড়ির কাঁটা 3:10। পাখিগুলো তুলসী পাতা খাচ্ছে। এই হাড়ির ভেতরে দুটো বাচ্চা পাখি আছে, আর বাচ্চাটার মাও আছে ভেতরের দিকে। দেখো আমার মা শুয়ে আছে। আর এই রান্নাগুলো করেছি, তোমাদের দেখে নাও কেমন লাগলো সেটা জানিও। দেখো মাংস, আর এখানে ভাত, আর এখানে শাক ভাজা। তাহলে বন্ধুরা, দুপুরের খাওয়া তো হয়ে গেছে। আমার বর আজকে বিকেলে বাড়িও চলে গেছে। আর যেহেতু ওর মঙ্গলবার ছুটি, আমারও ছুটি, তাই ও বাড়িতে চলে গেছে। আর বলছি যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা।